সে তো এটা জানেই, আমি তো স্কুলে গিয়েছিলাম, আমি তো লিখেছিলাম, তুমি তো আসবেই। তো এই যে কথাগুলি আমরা বাংলায় বলে থাকি, এই কথাগুলিকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটা শিখিয়ে দিব। তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। কয়েকটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে এই সেন্টেন্সগুলি আমি শেখাবো। তো প্রথম যে সেন্টেন্সটি বললাম যে সে তো জানেই, মানে সে তো জানেই যে তাকে যে কাজটা দেওয়া হয়েছে এটা যে কোনো সময় চলে যেতে পারে। সচিন তো ভালো ক্রিকেটার, এটা তো সবারই জানা। তো এই যে সেন্টেন্স তিনটি বললাম, অর্থাৎ সে তো জানেই, সচিন তো ভালো ক্রিকেটার, অর্থাৎ এটা স্বাভাবিক একটা ব্যাপার যেটা সবাই জানে। তো এই রকম সেন্সে যখন আমরা কথাগুলো বলবো তো সেন্টেন্সটা ঠিক কিরকম হবে, যে সে তো এটা জানেই, এই সেন্টেন্সটাকে আমরা বলবো অফ কোর্স। শুরুতে আমরা নিয়ে আসবো অফ কোর্স, তারপর লেখার ক্ষেত্রে একটি আমরা কমা ব্যবহার করব। তো স্পিকিং এর ক্ষেত্রে সেটা তো সমস্যা নেই, আমরা কমা ফুল স্টপ কোনো বিষয়ে এখানে হয় না স্পিকিং এর ক্ষেত্রে, বাট লেখার ক্ষেত্রে আমরা এই নিয়মটাকে মানব। অফ কোর্স, সে তো এটা জানেই, তো হি নোস দিস। অফ কোর্স হি নোস দিস, সে তো এটা জানেই। তো পরের সেন্টেন্স, সচিন তো ভালো ক্রিকেটার, এটা সবাই জানে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, ঠিক আগের সেন্টেন্সের মতো শুরুতে নিয়ে আসবো অফ কোর্স, সচিন is a good cricketer. Of course, সচিন is a good cricketer, মানে সচিন তো ভালো ক্রিকেটার, এটা তো সবারই জানা। মানে পয়লা বৈশাখের দিন আমাদের এখানে ধুমধাম করে অনুষ্ঠান হয়, সবারই জানা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, অফ কোর্স এটা সবারই জানা, তো এভরিওয়ান। তো এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো অফ কোর্স এভরিওয়ান, তো ভার্ব নো সঙ্গে আমরা এস যুক্ত করব, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এভরিওয়ানটাকে আমরা সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরে থাকি। তো অফ কোর্স এভরিওয়ান নোজ দিস, এটা তো সবারই জানা। তো এইরকম তো যুক্ত বাক্য, অর্থাৎ যেটা স্বাভাবিক, এইরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সগুলো এইভাবে বলবো, শুরুতে অফ কোর্স, তারপরে সেন্টেন্সের বাকি অংশ, অর্থাৎ সেন্টেন্সটি যেই টেন্সে থাকবে সেই টেন্সের নিয়ম অনুসারে সেন্টেন্সের বাকি অংশটাকে আমরা গঠন করব। তো আশা করি এই সেন্টেন্সগুলি বুঝতে তোমাদের অসুবিধা হওয়ার কথা না, তোমরা নিজেরা তৈরি করতে পারবে। তো এরপর আরো কিছু সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যার মধ্যে তো যুক্ত বাক্যগুলি রয়েছে। তো এরপর আমি তো স্কুলে গিয়েছিলাম, আমি তো লিখেছিলাম। তো এই যে তো যুক্ত বাক্য, এই বাক্যগুলোর মধ্য দিয়ে আমরা ঠিক কোন সেন্সটা বোঝাতে চাই, অর্থাৎ কাজটা যে আমি করেছিলাম তার উপরে জোর দেওয়ার জন্য, আমি তো তাকে দেখেছিলাম। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো, তো এখানে আমি তো স্কুলে গিয়েছিলাম, আমি তো লিখেছিলাম, দুটি সেন্টেন্সে পাস্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে গঠন করব, তো আমি তো স্কুলে গিয়েছিলাম, তো এখানে আমরা নিয়ে আসবো ডিড, এটা এক্সট্রা ভার্ব, যেরকমটা আমরা সিম্পল পাস্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবার সময় হেল্পিং ভার্ব হিসেবে নিয়ে আসি। তো এখানেও তাই করতে হবে। আই ডিড, কি করেছিলাম, আমি তো স্কুলে গিয়েছিলাম, তো এখানে ভার্ব যাওয়া, তো মেইন ভার্বটাকে এখানে আমরা ফর্মে রাখবো। তো সাবজেক্ট ডিড, তারপর মেইন ভার্ব অবশ্যই মেইন ফর্মে থাকবে। তো আই ডিড গো টু স্কুল, আই ডিড গো টু স্কুল, আমি তো স্কুলে গিয়েছিলাম। তো এই স্ট্রাকচার অনুসারে আমি তো লিখেছিলাম, তো এই সেন্টেন্সটাকে একই রকম ভাবে আই ডিড, তারপর এখানে যে মেইন ভার্ব এখানে লিখেছিলাম, তো লেখা,
তো রাইট। তো এখানে আমরা সেকেন্ড ফর্ম ব্যবহার করব না ভার্বের, কারণ এই মূল ভার্বের আগে আমরা অলরেডি ডিড ব্যবহার করেছি সেন্টেন্সের মধ্যে। তো আই ডিড রাইট, আমি তো লিখেছিলাম, আমি তো উত্তরটা লিখেছিলাম, তবুও তো নম্বর পেলাম না। তো এই রকম সেন্সে যখন আমরা কথাটা বলবো, তো সেন্টেন্সগুলোকে এইভাবে বলবো, সাবজেক্ট ডিড, তারপর ভার্বের মেইন ফর্ম। তো পরে আরেকটি সেন্টেন্স রয়েছে, আমি তো স্কুলে যাই, আমি তো যাই, মানে এই যে কথাটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, আমি তো খেলি। তো এখানেও ঠিক আমি যে কাজটি করি তার উপরে জোর দেওয়ার জন্য আমি কথাটা বলছি, সেটাকে প্রমাণিত করবার জন্য। তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো এক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্স গঠন করব, আমি তো স্কুলে যাই, তো আই, এখানে যেরকম পাস্ট টেন্সের বেলায় আমরা ডিড ব্যবহার করেছি, এখানে ব্যবহার করব ডু, আই ডু। কি করি, আমি তো স্কুলে যাই, তো এখানেও সেম ভার্বের মেইন ফর্ম নিয়ে আসবো, আই ডু গো টু স্কুল, আমি তো স্কুলে যাই। তো প্রেজেন্ট টেন্সে এই জাতীয় সেন্টেন্স যদি আমরা বলতে চাই, আমি তো যাই, আমি তো খেলি, সেই ক্ষেত্রে সাবজেক্ট, তারপর ডু, তারপর ভার্বের মেইন ফর্ম আমরা নিয়ে এসে সেন্টেন্সগুলোকে গঠন করতে পারবো। তো আশা করি এই সেন্টেন্সগুলিও তোমরা তৈরি করতে পারবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, এর মধ্যেও এই তো শব্দটি রয়েছে প্রত্যেকটি সেন্টেন্সে, যে সে তো কিছুই খায়নি, তুমি তো কিছুই বলনি, শুধু শুধু তোমাকে বকলো, তুমি তো কিছুই বলনি, আমি তো কিছুই দেখিনি, আমাকে কেন দোষারোপ করা হচ্ছে। এই তো যুক্ত বাক্যগুলো, কিছুই দেখিনি, তুমি তো কিছুই বলনি, এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো, যে সে তো কিছুই খায়নি, হি অর শি। পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সগুলি নেগেটিভ সেন্টেন্স, হি ডিড নট ইট এনিথিং at all, he did not eat anything at all, সে তো কিছুই খায়নি, তুমি তো কিছুই বলনি। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো you did not say anything at all, you did not say anything at all, তুমি তো কিছুই বলনি, আমি তো কিছুই দেখিনি। তো একই রকম ভাবে সাবজেক্ট আই ডিড নট, তারপর ভার্বের মেইন ফর্ম, তো এখানে ভার্ব দেখা সি, আই ডিড নট সি এনিথিং অ্যাট অল, আমি তো কিছুই দেখিনি। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, তারা তো জিতবেই, আমরা তো যাবই, তিনি তো আমাদের পাশে থাকবেনই। তো এই যে সেন্টেন্সগুলি বললাম, এখানেও তো যুক্ত বাক্য রয়েছে, তো রয়েছে শব্দ। তো এই সেন্টেন্সগুলির মধ্য দিয়ে আলাদা সেন্স এখানে আমরা প্রকাশ করছি, যে তারা তো জিতবেই, মানে এটা একটা প্রত্যাশা আমরা করি, যে আমরা তো যাবই, মানে এই রকম প্রত্যাশা রয়েছে সেন্টেন্সগুলোর মধ্যে। তো এই রকম তো যুক্ত বাক্যকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, যে তারা তো জিতবেই, তো দে will win, they will win, এখানে কমা ব্যবহার করব, তারপর anyway, they will win anyway, তারা তো জিতবেই, আমরা তো যাবই, we will go anyway, আমরা তো যাবই, তিনি তো আমাদের পাশে থাকবেনই। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, হি উইল স্ট্যান্ড বাই আস, হি উইল স্ট্যান্ড বাই আস এনিওয়ে, তিনি তো আমাদের পাশে থাকবেনই। তো আজকের ক্লাসে এই যে তো যুক্ত বাক্যগুলো দেখালাম কয়েকটি আলাদা আলাদা সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে, তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না।